আজকের ভিডিওতে এমন একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই গাড়িটির প্রয়োজনীয়তা আপনারা ডে টু ডে লাইফে লিটারালি ফিল করবেন। গাড়িটির বেশ কিছু হাইলাইটেড ফিচার হলো, গাড়িটি হচ্ছে 7 সিটার, ইঞ্জিন 1500 সিসি, গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি। তাছাড়া গাড়িটি হচ্ছে খুবই স্পেশিয়াস একটি গাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিলটেক্স অটোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে এমন একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই গাড়িটির প্রয়োজনীয়তা আপনারা ডে টু ডে লাইফে লিটারালি ফিল করবেন। আপনার মনে হবে যে এমন একটি গাড়ি যদি আপনাদের ফ্যামিলিতেও থাকতো প্রতিদিন ব্যবহার করার জন্য। গাড়িটির বেশ কিছু হাইলাইটেড ফিচার হলো, গাড়িটি হচ্ছে 7 সিটার, ইঞ্জিন 1500 সিসি, গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি। তাছাড়া গাড়িটি হচ্ছে খুবই স্পেশিয়াস একটি গাড়ি। ইন সিটি কিংবা হাইওয়ে সব জায়গাতে আপনি অনেক ভালো মাইলেজ পাবেন। প্রতি মাসে আপনার গাড়ির প্রতি মেইনটেনেন্স কস্ট অনেক কমে আসবে। তো আজকের এই পার্টিকুলার গাড়িটির ব্যাপারে যদি কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দেই, গাড়িটি হচ্ছে 2021 মডেলের টয়োটা সিয়েন্তা প্যাকেজ জি, অকশন 4 মাইলেজ 57,000 কিলোমিটার। গাড়িটি হচ্ছে 1500 সিসি এবং গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে রোজ রেড এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত এই গাড়িটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি গাড়িটির ফ্রন্ট থেকে শুরু করি। ভিউয়ার্স, গাড়িটির লুকস আপনি কোনোভাবেই এটি ইগনোর করতে পারবেন না। এখানে আমরা কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছি। এখানে প্রজেকশন হেডলাইটস, জিআরএল, ইন্ডিকেটর লাইট সবকিছুই এইটুকু জায়গার মধ্যে রয়েছে। সবকিছুর কম্বিনেশনে এই ফুল সেটআপ। দেন এখানে আমরা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, সামনে 4টি এবং পেছনে 4টি পার্কিং সেন্সর। লাইটের ঠিক নিচে যদি আমরা আসি, এখানে আমরা ফগ লাইট দেখতে পাচ্ছি, আর এই ফগ লাইট মূলত একটি ফ্রেমের মধ্যে রয়েছে। সিয়েন্তা গাড়িটির ফ্রন্ট লুক আসলেই ভিউয়ার্স অনেক সুন্দর। আপনারা যখন এই গাড়িটির সামনাসামনি দেখবেন আপনাদের ভালো লাগবে। এখানে আমরা টয়োটার লোগো দেখতে পাচ্ছি। লোগোটি হচ্ছে ফুললি নিকেল অ্যাকসেন্টের, আর মাঝে আমরা ব্লু অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এটি মূলত ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি। লোগোর ঠিক নিচে আমরা নাম্বার প্লেটের জন্য হোল্ডার দেখতে পাচ্ছি, আর এখানে আমরা নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। তো গাড়িটির ফ্রন্ট সেটআপ মূলত হচ্ছে জাস্ট এইটুকুই। এরপর যদি আমরা একটু এই জায়গাতে ফোকাস করি, এখানে আমরা টয়োটা সেফটি সেন্স দেখতে পাচ্ছি। ইভেন আমরা এখানে ড্যাশ ক্যামও দেখতে পাচ্ছি। এই গাড়িটির সাথে যে ড্যাশ ক্যাম ইনস্টল অবস্থায় আছে, ড্যাশ ক্যামের কোয়ালিটি খুবই ভালো। এরকম কোয়ালিটির একটি ড্যাশ ক্যাম যদি আপনারা আফটার মার্কেট কিনতে চান, মিনিমাম 25 থেকে 30,000 টাকা বাজেট লাগবে। বাট এই গাড়িটির সাথে এটি ইনস্টল অবস্থায় এসেছে। গাড়িটির সামনেও ড্যাশ ক্যাম রয়েছে, ইভেন গাড়িটির পেছনেও ড্যাশ ক্যাম রয়েছে। সো সিকিউরিটির ব্যাপারে আপনি লিটারালি নিশ্চিন্ত থাকতে পারবেন। এরপর আমরা একটু গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি। এখানে আমরা 2-টোন অ্যালয় রিম দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক এবং নিকেলের কম্বিনেশনে এই ফুল রিম রয়েছে, আর মাঝে আমরা টয়োটার লোগো দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমরা কমপ্লিট ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছি, আর এই ব্যাকলাইট মূলত মাঝে স্প্লিট করা। লাইটের এখানে কিছুটা সেটআপ রয়েছে, এখানে রয়েছে। এখানে মূলত ইন্ডিকেটর লাইট, ব্যাকলাইটের সেটআপ, আর এখানে মূলত আপনি যখন গাড়িটি পেছনে আনবে তখন এখানে ফ্ল্যাশ জ্বলবে, এইটুকুই। এরপর এখানে আমরা টয়োটার লোগো দেখতে পাচ্ছি, নিকেল অ্যাকসেন্টের। এখানে আমরা হাইব্রিডের ট্যাগ দেখতে পাচ্ছি। এখানে ব্যাক ক্যামেরা রয়েছে, আর এখানে রয়েছে নাম্বার প্লেটের জন্য হোল্ডার। এছাড়াও আমি পেছনে রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। এখানে একটি রিফ্লেক্টর আছে, এখানে আছে। তাছাড়া গাড়িটিতে পার্কিং সেন্সরও রয়েছে। আপনি যখন এই গাড়িটি কোনো কনজেস্টেড এরিয়াতে পার্কিং করবেন তখন এই সেন্সরগুলো আপনাকে অনেক হেল্প করবে। তো আফটার অল এতটুকুই ছিল গাড়িটির এক্সটেরিয়র সেটআপ। তো ভিউয়ার্স, এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। আর ইন্টেরিয়র দেখানোর আগে আপনাদেরকে গাড়িটির রিমোটে একটু ফোকাস করতে বলবো। এখানে লক আনলকের বাটন দেখতে পাচ্ছেন, আর এখানে স্লাইডিং ডোরের জন্য বাটন দেখতে পাচ্ছেন। অর্থাৎ গাড়িটিতে যে স্লাইডিং ডোরগুলো রয়েছে এগুলো আপনারা রিমোট থেকেই ওপেন করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। আপনাকে বারবার ড্রাইভিং সিট থেকে উঠে আসতে হবে না কেউ যখন গাড়িটিতে ঢুকবে কিংবা বের হবে। তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। এখানে ফুল ডিজিটাল ইনফোটেনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি, আর ইনফোটেনমেন্ট ক্লাস্টারের দুই পাশে আমরা সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি, আর এই প্যানেলেরও চারপাশে আমরা সিলভার কালারের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। আর নিচে রয়েছে মূলত এসির জন্য ভেন্ট। সো গাড়িটির ব্ল্যাক কালারের ইন্টেরিয়রের সাথে এখানে সিলভার কালারের যে অ্যাকসেন্টগুলো দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে সত্যি অনেক সুন্দর। এখানে এসি যে ভেন্টস গুলো দেখতে পাচ্ছি, এসি ভেন্টস এর উপরে ইভেন সাইডেও আমরা সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি।
এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে, ইভেন স্টিয়ারিং হুইলের দুই পাশেও আমরা সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। এখানে এই বাটনস গুলো থেকে আপনি এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন, মাল্টিমিডিয়া প্যানেল কন্ট্রোল করতে পারবেন। আর এখানে আমরা স্লাইডিং ডোরের জন্য বাটন দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু বাটনস রয়েছে, এগুলো থেকে আপনারা ট্রাকশন কন্ট্রোল অন করতে পারবেন, অফ করতে পারবেন, ইভেন অন্যান্য ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে রয়েছে এসির জন্য কন্ট্রোলিং ইউনিট, এখান থেকে আপনারা মূলত এসি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে রয়েছে গিয়ারের জন্য লিভার। আর যদি আমরা একটু নিচে ফোকাস করি, যেহেতু গাড়িটি জি প্যাকেজের গাড়ি, গাড়িটির সাথে সিট হিটার ইনস্টল এসেছে। আর এখানে রয়েছে পাওয়ারের জন্য আউটপুট। গাড়িটিতে আফটারঅল ইন্টেরিয়রে বসে আমার কাছে মনে হলো একটি গাড়িতে যত ধরনের ফিচার লিটারেলি দেয়া যায় টয়োটা সবকিছুই এই গাড়িটিতে দিয়েছে। শুরুতেই বলেছিলাম এই গাড়িটির প্রয়োজনীয়তা আপনি আপনার ডেইলি লাইফে লিটারেলি ফিল করবেন। আপনার সবসময় মনে হবে যে আমার ফ্যামিলিতে দৈনন্দিন ব্যবহারের জন্য যদি এরকম একটা গাড়ি থাকতো। গাড়িটিতে আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি অন্যান্য গাড়িতে যা থাকেই অ্যাটলিস্ট তেমনই আছে। তো এই তো সো ভিউয়ার্স, এতটুকুই ছিল মূলত গাড়িটির ফ্রন্ট সেটআপ। তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটগুলো দেখাই, আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু স্পেশিয়াস। চলেন, আপনারা এখানে যে বাটন দেখতে পাচ্ছেন এই বাটন থেকে তো এই ডোর খুলতেই পারবেন, তাছাড়া রিমোটে যে স্লাইডিং বাটন রয়েছে সেটি থেকেও আপনারা এই ডোর ওপেন করতে পারবেন। ভিউয়ার্স, আই হোপ আপনি দেখতেই পাচ্ছেন যে কতটুকু স্পেস আমি এখানে পাচ্ছি। যথেষ্ট পরিমাণে রুম এখানে রয়েছে। আপনারা অ্যাটলিস্ট ফুল ফ্যামিলি মেম্বার এই গাড়িটিতে খুব কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গাড়িটি কতটুকু স্পেশিয়াস। সো খুব কনফিডেন্ট নিয়ে বলতে পারি আপনারা 5 জন অ্যাডাল্ট এই গাড়িটিতে খুব ইজিলি চড়তে পারবেন। ইভেন পেছনের সিটেও আপনারা 2 জন চাইল্ডও বসাতে পারবেন। সো আপনাদের ফুল ফ্যামিলি মেম্বার নিয়ে এই গাড়িটিতে আপনারা একসাথে ঘুরতে পারবেন, আপনারা কোনো কমপ্লেইন ফিল করবেন না, অন্তত স্পেসের ক্ষেত্রে। গাড়িটি সত্যি অনেক বেশি স্পেশিয়াস। তাছাড়া আপনারা যখন পেছনের সিট দুটো ফোল্ড করে দিবেন তখন তো আপনারা কার্গো ক্যারি করার জন্য যথেষ্ট জায়গা পাচ্ছেনই। প্রচুর পরিমাণে জায়গা রয়েছে পেছনের কার্গো স্পেসে। সাধারণত একটা গাড়িতে এত বেশি কার্গো স্পেস দরকার হয় না, বাট যেহেতু আছে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা সিলিং এ যে কন্ডিশন দেখতে পাচ্ছি, গাড়িটি যেহেতু 4 পয়েন্টের গাড়ি, সো আপনারা যখন শোরুমে সরাসরি আসবেন, আপনারা যখন এই গাড়িটির বর্তমান কন্ডিশন দেখবেন, আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে। সো আপনারা যদি সিএনটা গাড়ির ব্যাপারে আগ্রহী হন কিংবা আপনারা যদি মনে করেন যে গাড়িটি শোরুমে এসে আপনাদের দেখা উচিত, তাহলে আমি বলবো আপনারা চলে আসবেন শোরুমে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়িটির প্রতিটা সিট লিটারেলি আনফোল্ড অবস্থায় আছে, অর্থাৎ গাড়িটি আপনারা 7 সিটারে যেমন ব্যবহার করতে পারতেন সেই কন্ডিশনে রয়েছে। এরপরেও আমরা পেছনে যে স্পেসটুকু পাচ্ছি, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আপনারা 7 জন তো চড়তে পারবেন, পাশাপাশি অল্প কিছু স্টাফস ব্যাগস নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন এই গাড়িটিতে। অত বেশি জায়গা এই মুহূর্তে নেই, কিন্তু আপনারা যখন এই সিট দুটো ফোল্ড করবেন তখন আপনারা অ্যাকচুয়ালি পেছনের কার্গো স্পেসটুকু অ্যাক্সেস করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে লিটারালি স্পেসটুকু দেখাই, কতটুকু স্পেস আমরা পাচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পেলেন এখানে যে সিটটি ছিল সেই সিট আমি ফোল্ড করে সেকেন্ড সিটের নিচে রেখেছি। তো সিমিলার ভাবেও আপনি এই সিটটিও ফোল্ড করতে পারবেন। যখন আপনি এই পেছনের দুটো সিট ফোল্ড করবেন প্রচুর পরিমাণে স্পেস আপনারা এখানে পাবেন। ভিউয়ার্স, টয়োটা সিয়েন্তা জি প্যাকেজ মডেল ইয়ার 2021, এক্সটেরিয়র কালার রোজ রেড, অকশন পয়েন্ট 4। গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটো শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনার যদি মনে হয় গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত, অথবা আপনি যদি টয়োটা সিয়েন্তা পারচেজের ব্যাপারে ভেবে থাকেন, তাহলে ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন। গাড়িটি যেহেতু শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে, আপনারা যে কোনো সময়ে শোরুমে এসে এই গাড়িটি দেখে যেতে পারবেন। 2025-এর এই সময়ে এরকম প্যাকেজ এবং এরকম কনফিগারেশনের একটি গাড়ির আস্কিং প্রাইস মূলত 30 থেকে 31 লক্ষ টাকার মধ্যে একটু আপ ডাউন করে। এটা আসলে ডিপেন্ড করে গাড়িগুলোর ফিচার, মাইলেজ, অকশন পয়েন্ট, তাছাড়া আর অনেক কিছুর উপর। সো আপনি বেস্ট প্রাইসে এই গাড়িটির জন্য আপনি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন। হিলটেক্স অটো সবচেয়ে বেস্ট প্রাইসে আপনাদেরকে এই গাড়িগুলো অফার করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।